গুড ডে ফ্রেন্ডস। এই সপ্তাহে ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য সরি। তো লাস্ট উইক দিওয়ালি আশা করি সবারই ভালো কেটেছে। তো আমরা অল টাইম হাই ক্রস করতে আর 300 পয়েন্ট বাকি আছে, সেখান থেকে আমরা বাজার করেছি। লাস্ট উইক আমাদের আলোচনা ছিল যে প্রাইস এনি হাও আমরা 26,000 পৌঁছাবো, এটাই আমাদের টার্গেট ছিল। তো দিওয়ালির দিন হয়নি, পরের দিন হয়েছে। তো যে কোনো কারণেই হোক ওখান থেকে আমাদের সেলিং আসার কথা ছিল। অ্যাজ ইউজুয়াল আমরা যা এক্সপেকটেশন করেছিলাম সেলিং এসছে। তো নেক্সট কি, এবার কি আবার বাজার কন্টিনিউ আবার নিচের দিকে রান করবে, না বাজার আবার উপরের দিকে জার্নির জন্য যাচ্ছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা যে এডুকেশন পারপাসে আমরা যে আলোচনা করছি সেটা অনলি ফর ট্রেড করতে চাইলে আপনাকে জানতে হবে। আমি যেগুলো বলছি সেগুলো নিয়ম কানুন মেনে বলছি। আপনারা যারা সেই শুনে কাজ করছেন অবশ্যই স্টপ লস জেনে কাজ করবেন। ফার্স্ট অল আমরা যে নিয়ে আলোচনা করছি, যে আমাদের কথা ছিল প্রাইস এই ট্রেন লাইনটা ছুঁতে যাবে এবং ক্রস করে একবার 26,000 ক্রস করবে, সেটাই ক্রস করলো। এবং আমার মনে হয় আমরা যেটা সেপ্টেম্বর অক্টোবর থেকে চলে আসছি, বাজার অ্যাজ এ নেগেটিভ থাকলেও আমার মনে হয় বাজার উপরের দিকে বিহেভিয়ার শুরু করছে। তো সেই জায়গা থেকে আমরা একটা জিনিসই বলতে পারি। তো প্রাইস এখানে বলছিল, তো প্রাইস সেখান থেকে রিজেকশন আসতো মাস্ট। তো সেই জায়গা থেকে এসছে 26,000 উপর থেকে কারেকশন দিয়ে অলমোস্ট কত পার্সেন্ট কারেকশন হয়েছে, প্রায় পয়েন্ট দিয়ে দেখি আমরা। তো প্রায় 380 পয়েন্টের কারেকশন হয়েছে। তো নেক্সট আমরা উপরে যাব কিনা সেটাই হচ্ছে প্রশ্ন, আর নিচে আসলে কত দূর। তো আমরা যদি ডেলি ফরম্যাটে থাকি, তো দেখা যাচ্ছে প্রাইস এই যে ট্রেন লাইন মেনটেন করেছে, কন্টিনিউ আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ড ভাঙেনি। তো ব্যাপার হচ্ছে কি, আপ ট্রেন্ড যতক্ষণ না ভাঙবে, যেরকম এখানে এই যে প্রথম থেকে একটু শুরু থেকে বলি, লো গুলো হায়ার হচ্ছিল, এই হাইটা ভাঙার দরকার ছিল, সেই হাইটা ভেঙেছে। তো এই হাইয়ের কাছাকাছি আসতেই পারে 500, আসতেই পারে। এবার 500 আসলে এখান থেকে আরো 300 পয়েন্ট, যারা এইখানে পজিশন নিচ্ছেন তাদের জন্য খুব প্রবলেম। তো প্রথমে আগে আমাদের সাপোর্ট দেখতে হবে, তার জন্য শর্ট টাইম ফ্রেমে আসি। সরি। তো আমরা স্ট্রংগেস্ট সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস যদি নিচে আসে, কারেন্টলি নিচেই আসছে, তো কারেক্টিভ আছে। তো প্রাইস এই পয়েন্টটা মানে 25,650-এর নিচে যদি স্ট্যান্ড বাই করে, তো 25,700 দেখবে। কিন্তু 600 যদি না ভাঙে, তাহলে সরি 25,650-এর নিচে যদি দেখি তাহলে 500 দেখবো, এটা স্ট্রং সাপোর্ট। এই পয়েন্টটা আরেকটা সাপোর্ট আছে, এই দুটো পয়েন্ট সাপোর্ট আছে। তো মাস মেন সাপোর্ট হচ্ছে এটা, উইথ ট্রেন লাইন আসলে এখানে ট্রেন লাইন সাপোর্ট করবে। তো এইটা যদি ভাঙে 25,660 বা 50, এই রাউন্ড ফিগারে ক্লোজিং বেসিসে যদি ভাঙে, তাহলে আমরা 25,500 দেখবে। 25,500 যতক্ষণ না ভেঙে ক্লোজ মারছে না, এই ট্রেন চেঞ্জ হবে না। কেন ট্রেন লাইন চেঞ্জ করছে না? আর ইন্টারনাল কাউন্টিং যা বলছে প্রাইসের মধ্যে আরেকটা মুভ বাকি আছে, প্রাইসে যাচ্ছে, কারেক্টিং এর আরেকটা মুভ বাকি আছে, এই কারেকশনটা কমপ্লিট করে একটা হাই মারবে। তো আমার ধারণা এটা নিউ হাই মারার জন্য রেডি হবে কামিং ডেতে। তো সেটা হয় এই অক্টোবর না নভেম্বরের ফার্স্ট উইকের দিকে হয়ে যাবে। তো নভেম্বরের ফার্স্ট এই 6 তারিখ এর মধ্যে আশা করি হয়ে যাবে। তো আমাদের হচ্ছে কথা, যতক্ষণ 25,500 লেভেল না ভাঙছে আমরা লং ইনট্যাক্ট থাকবো। প্রাইস পড়তে পারে, প্রাইস নিচে স্টে করবেন। ওকে। তো উপরে কত দূর, যদি প্রাইস প্রিভিয়াস যেটা হাই করলো, মানে কারেন্টলি 26,000-এর উপরে যদি দাঁড়াতে পারে, এনি হাউ যে কোনো সব দিনে আমার যদি 26,000-এর উপরে এসে ক্লোজিং মারতে পারে, তো প্রাইস ডাইরেক্ট চলে যাবে 26,300, যেটা নিউ হাই বলবে 26,300। দেন নেক্সট আমরা যাব
26,500 জোনটা, এই লাইনটাই, এই পয়েন্টটাতে আসবে 400-500 এই জোনটাতে, ঠিক আছে, এই টোটাল এই যে এরিয়াটাতে আসবে। তো দুটো পয়েন্ট, যদি 26,000-এর উপরে গেলে 500 পয়েন্ট, আর যদি নিচে 650 ভাঙে, আমরা 800 দাঁড়িয়ে আছি, 650 ভাঙে তো 500-র কাছাকাছি আসবে। তো এই সিচুয়েশনে আমরা নিচে আসলে বাই করব, ওপরে যাবে। তো কেন যাবে? আমাদের এই যে সি ওয়েভ দেখছি, সি ওয়েভ এখনো কমপ্লিট করিনি। লাস্ট যেটা আমরা আলোচনা করেছিলাম, তার একটা মুভ এখনো পেন্ডিং আছে। কারেকশন আসছে ঠিকই, কারেকশন আসার কথা। তো কারেকশন এসে এই দুটো পয়েন্টকে যদি না ব্রেক করে, এই যে দুটো মানে 25,650 এবং 500, এই দুটো পয়েন্টকে নিচে এসে যদি ডে ক্লোজ না দেয়, তো প্রাইস আরেকটা হাই মারবে, বা আমার ব্যক্তিগত মনে হয় যদি একটু ডিপ কারেকশন আসতে হয় তো আরো উপরে যাবে। যাবে মানে 25,000, 26,000, 250 থেকে 26,500 এই জোনটা একবার টেস্ট করার চেষ্টা করবে, তারপরে কারেকশন আসতে পারে। তো আলটিমেটলি আমরা ওইখানে গিয়ে বুলিশ হবো না। 26,500 আশেপাশে যদি পৌঁছায়, তোমরা বুলিশ নয়, তখন হয়তো প্রফিট বুকিং আসবে। সেই প্রফিট বুকিংটাকে ইউজ করব আমরা অ্যাজ এ যা প্রিভিয়াস স্টক কেনা আছে সেই জায়গাতে। অনেক স্টকই হয়তো আমাদের এই মুহূর্তে তার কারেন্ট লেভেলে পৌঁছায়নি, নিফটি যেখানে পৌঁছে গেছে, ব্যাংক নিফটি তো নিউ হাই মেরে দিয়েছে। তো ওয়েট করুন, স্টক যাবে, নিফটির জার্নি স্টার্ট, স্টকের জার্নি কিছু কিছু স্টার্ট হয়েছে, কিছু কিছু হয়নি। তো যাবে, এটা হচ্ছে কথা। আমি আহ, মনে করি নভেম্বর মাসও ভালো থাকবে, ঠিক আছে। তো দেখা যাক আমরা নিচে কতটা আসি, এই লো সাপোর্ট লেভেলগুলো টেস্ট করতে আসি কিনা, তার তার আগেই ঘুরে না যায়। তো আমরা কামিং উইকে দেখবো 26,000-এর উপর দাঁড়ালে 26,200, 26,500 এই জোনটার মধ্যে ঢুকবে, এই জোনটাতে আমরা প্রফিট বুকিং করবো, দেন কারেকশনের জন্য ওয়েট করবো নিফটিতে। ব্যাংক নিফটিতে আসি। তো ব্যাংক নিফটি আমাদের 59,000-এর টার্গেট ছিল, সেখানে প্রাইস 58,400 এই পর্যন্ত ট্রাভেল করতে পেরেছে। তো আমরা যে লার্ন টু আর্ন এর পক্ষ থেকে যে নলেজ আমরা শেয়ার করেছিলাম, যে প্রাইস এই রেড লাইন 56,400 এটা না ব্রেক করলে প্রাইস 59,000 যাবে। তো এখনো জার্নি বাকি আছে, আমি মনে করি না জার্নি শেষ, কিন্তু ব্যাংক নিফটির থেকে অনেক বেশি চলেছে গত সপ্তাহে। তো ব্যাংক নিফটি তো পজ নিতে পারে, ব্যাংক নিফটি অলমোস্ট 1,000-1,500 পয়েন্ট কারেকশন মুডে থাকতে পারে। তো আগামী সপ্তাহে তো ব্যাংক নিফটি কারেক্টিভ প্রাইস কারেক্টিভ থাকবে, মানে বলছি কারেক্টিভ বলতে নিচে আসার টেন্ডেন্সি বেশি থাকবে। সেই জায়গা থেকে সাপোর্ট আমাদের 56,800 এই জোনটা খুব ভালো সাপোর্ট আছে 1,000 পয়েন্ট নিচে। আর 57,500 এই জোনটা মেনলি, এই জোনটাই অ্যাকচুয়াল, এই জোনটাই সাপোর্ট আমাদের কাছে যদি সাপোর্ট বলে, তো এই লেভেলটাই সাপোর্টের লেভেল। ওকে, যেখানে একবার রিজেকশন খেয়ে আমরা উপরে যাওয়ার চেষ্টা করছি, প্রিভিয়াস স্টক এটাই, এটাই এখন সাপোর্ট। নিচে আসলে 56,800, 56,000 ধরে 57,000 ধরে নেন, এই রাউন্ড ফিগারটাই আসতে পারে। 57,000 আবার টেস্ট করতে পারে, এই লোটা ভাঙলে মানে 57,600 নিচে যদি ট্রাভেল করতে থাকে, প্রাইস একবার নিচে আসবে, কিন্তু কারেক্টিভ থাকবে। কিন্তু নিচে আসলে আমার মনে হয় না বাজার 56,000-কে ভেঙে নিচে যাবে। ব্যাংক নিফটি, সরি, ব্যাংক নিফটি 56,000-কে ভেঙে নিচে যাবে, কারেক্টিভ হবে, সেটা বাইং অপরচুনিটি। এবং নেক্সট যেটা আমাদের ডেস্টিনেশন 60,000, 59,000, সেটা নেক্সট টার্গেট, এখানেই পৌঁছানোর টার্গেট আছে। আমরা নেক্সট এখানেই যাব, আমার মনে হয় আমাদের নেক্সট ডেস্টিনেশন এটাই হওয়ার কথা। তো আরেকটা ফাইনাল মুভ আছে, যেটাকে 60,000 পৌঁছাবে, সেটা আমাদের মনে হচ্ছে মানে আমরা যা স্টাডি করেছি, স্টাডি থেকে বোঝা যাচ্ছে এটা। কারণ নিফটির যেরকম একটা পেন্ডিং আছে, ব্যাংক নিফটির একটা পেন্ডিং আছে। এইখান থেকে যে কারেকশন আছে, সেই কারেকশনটা ওভার হলেই একটা 60,000-এর র্যালি যাবে। এখান থেকে আমাদের অন্তত সাপোজ আমরা 1,000 পয়েন্ট মুভ করেছি নিচের দিকে টপ থেকে, টপে তো সবাই সেল করতে পারে না। তো 1,000 পয়েন্ট, তো 1,000 আরো ধরেন 500 পয়েন্ট ধরে নেন, 1500 পয়েন্ট ধরে ধরি, ওই 57,000-এর আশেপাশেই ভালো সাপোর্ট আসবে। যদি এই লো ভেঙে স্টেট করে আমরা 57,000 দেখবো, ওখানে আমরা একটা বাইং পয়েন্ট, ওটা বাইং করার চেষ্টা করব। এবং প্রাইস যদি
এই 56,400 এই লেভেল না ব্রেক করে প্রাইস আবার 60,000 এর দিকে যাবে। আমরা নেক্সট নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত এটা পজিশন থাকলো। আমরা মাঝে যাই হোক, মাঝে নিচে আসতে পারে, বেশি কম যাই হোক, এই পয়েন্ট দুটো আমরা ভ্যালিড হলো, এই টার্গেট দুটোর পর ভ্যালিড। যে টার্গেট দুটো আমি নিফটি আর ব্যাংক নিফটি দিলাম সেটা নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত থাকছে। তো নিচে আসলে আমরা স্টক স্পেসিফিক বাই করব, ইন্ডেক্স স্পেসিফিক বাই করব। তো ইন্ডেক্সের ব্যাংক আগে চলে গেছে, ব্যাংক নিউ হাই মেরে দিয়েছে অলরেডি, আগের হাইয়ের থেকে আবার নিউ হাই মেরেছে, সেখান থেকে প্রফিট বুকিং আসছে। তো এখান থেকে আমাদের আসার কথা ছিল 59,000 থেকে, সেখানে 58,500 থেকে এসে গেছে। ওকে, 400 পয়েন্ট আগেই মোরালি আমরা উপরের দিকেই আছি, উপরের দিকেই যাব। স্টক সিলেক্টেড করে কিনুন এবং জেনে ট্রেড করুন, কারণ মার্কেট ভোলাটাইল হবে। বাজারে এই যে উপরে গেল, পড়ে যাবে। আমার মনে হয় নিফটি একটা নিউ হাই মারার পরে আবার কারেকশন আসবে। তো সেটা হয় কিনা দেখা যাক। যদি কারেকশন আসে, সেই কারেকশনে কতটা আসবে সেই নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।